নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্যে নিয়ে এসেছি পাওভাজি রেসিপি। হ্যাঁ, রাস্তায় বা খোলা মেলায় দোকান থেকে না কিনে অবশ্যই বাড়িতে ঘরে থাকা সবজি দিয়েই কিন্তু এই টেস্টি পাওভাজি রেডি হয়ে যাবে। এতটাই টেস্টি, বাচ্চারা কিন্তু প্রতিদিন বলবে যে মা বানিয়ে দিও না। আর এতটাই সহজ, তোমরা নিজেরাই কিন্তু বানাতে কোনো আপত্তিই করবে না। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে। চলো কিভাবে বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর লাইক দিয়ে শুরু করে দিও। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে। বাইরে কিনে খেলেই কিন্তু নানা রকম ধুলো ময়লা, আর তারা কিভাবে করছে কি দিচ্ছে না জেনেই কিন্তু আমরা বাচ্চাদের দিয়ে থাকি এবং নিজেরাও খেয়ে থাকি। সেটা না করে অবশ্যই ট্রাই করো। আর আমরা যেহেতু বাচ্চাদের জন্য চিন্তা করি, সেই জন্যে করাই যায়। দেখো, এখানে আলু নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি লাউ। হ্যাঁ, এই সবজি ছিল, সেই সবজি দিয়েই কিন্তু আমি পাওভাজিটা বানিয়েছি। একদম লাউগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, গাজরও কেটে রেখেছি, আলুগুলোও কেটে রেখেছি। এখন যা সবজি থাকে ঘরে সেই সবজি দিয়েই কিন্তু করছি। পটলটা দিইনি, পটল বা কাঁকরোল এইগুলোকে দিইনি, এইগুলো দানা থাকে, সেইগুলো দানা পড়লে মুশকিল হবে, তাই দানা ওলা সবজিগুলো দিইনি। এখানে লবণ দিয়ে এটাকে সিটি দিয়ে নেবো। দুটো দিয়ে দিলে একদম পুরো সেদ্ধ হয়ে যাবে। খুব কম জল দেবে, খুব বেশি নয়, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো সেদ্ধ হয়ে গেছে। তারপরে ডাল ঘোটা বা গ্লাসের দিয়ে একটু এরকম করে ম্যাশ করে নিতে হবে, যাতে সবজিগুলো একটু ঘেটে যায়। হালকা করে ঘেটে নেবো, আর বাদ বাকিটা কড়াইয়ের মধ্যে কিন্তু ঘাটাঘাটি হয়ে যাবে, সবজিগুলো বোঝা যাবে না। আর এইভাবে করলে না সত্যি বাচ্চারা কিন্তু মহা আনন্দে এই সবজিগুলো খেয়ে নেবে। এই যে সবজিগুলো এমনি খাওয়ানো যায় না, এতটাই টেস্টি হয়েছে। আমি কিন্তু আমার মেয়েরা খুব আনন্দ করে খেয়েছে, তাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবে বাটার দিয়ে, না হলে কিন্তু পুড়ে যাবে মশলাটা, বাটারটা পুড়ে যাবে। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা। ঠিক আছে, শুধু রসুন বাটা অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে বাটারের মধ্যে তো জানোই, মোটামুটি যারা রান্না করতে জানো তারা জানোই, বাটারের মধ্যে রসুন দিলে একটা দারুণ একটা সেন্ট বেরোয়, তাই বাটারের উপরে রসুনটাই আগে দিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমার যেহেতু লোহার কড়াই আছে, সেহেতু আমার কালার করতে কোনো অসুবিধে নেই। তোমাদের যদি না থাকে অবশ্যই তোমাদের টিপসটা বলে দেবো। আর এখানে দিয়ে দিয়েছি একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। যতটা পারবে পেঁয়াজটা মিহি করে কোচাবে। কোনো কিছুই না, এটা মুখে সেইভাবে পড়বে না, সেই জন্যে একটু মিহি করে কোচানো। এটাকেও পেঁয়াজটাকেও কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। যেহেতু বাটারটা দেওয়া, তো একটু মিডিয়াম ফ্লেম রেখে ভাজতে হবে। পেঁয়াজটা বেশ একটু হালকা গোলাপি করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর মিহি করে কোচানো তো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, বেশি টাইমও লাগবে না। একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়। যারা এই পর্যন্ত এসে এখনও লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো। এখানে আমি পেঁয়াজ দিয়েছিলাম মিডিয়াম সাইজের দুটো, আর এখানে টমেটোও দিয়েছি আমি একটু মিডিয়াম সাইজের দুটো। কিন্তু টমেটোটা একটু বেশি করে দিতে হবে, একটু টক টক ভাল লাগবে, সেই জন্যেই কিন্তু একটু বেশি করেই টমেটোটা দিও। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে রঙের জন্যে সবাই কিন্তু একটু বিটের রস বা বিট বেটে সেটাকে দেয়। ঠিক আছে, আমি যেহেতু লোহার কড়াইতেই করছি, আমার কিন্তু কালারের জন্য কোনো কিছুই করতে হয়নি। এই টমেটো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইসবের জন্যে কিন্তু কালারটা চলে এসেছে। তোমরা যদি আরও ডার্ক কালার চাও তাহলে একটু বিট বাটা বা বিটের রস একটু দেবে।
এখানে দেখো আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দেবো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। আর এখানে এটা একটু যেহেতু ঝাল ঝাল মানে পাওভাজিটা হয়, পাওভাজির মশলাটা বেশ ঝাল ঝাল হয়, সেই জন্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা বেশ একটু বেশি করেই দিলাম। আর একটু মানে টমেটো আছে, টক টক দারুণ একটা মানে খেতে হয়। কিন্তু তোমাদের বাচ্চারা যদি কম ঝাল খায় অবশ্যই কম ঝাল দেবে। আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। যে যেরকম খাও, আমরা জানো আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। মানে হোটেল স্টাইলে করতে গেলে বা মেলা স্টাইলে করতে গেলে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। দেখো নাড়াচাড়া করতে করতে বুঝতেই পারছো কত সুন্দর একটা রং চলে এসেছে অলরেডি টমেটো এর জন্যে। দেখো আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু ইউজ করিনি, তাতেই দেখো কি সুন্দর রং কিন্তু চলে এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার কিন্তু শেষ হয়ে গেছিলো, সেই জন্যেই কিন্তু ব্যবহার করা হয়নি। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিতে হবে, তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা হবে, না হলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা হবে না। দেখো কি দারুণ একটা তেল বেরিয়েছে, দেখে আশা করি বুঝতে পারছো। আর এখানে দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা। এই যে এভারেস্টের যে পাওভাজি মশলা পাওয়া যায়, আমি কিন্তু ওইখানে সেই মশলাটাই ব্যবহার করেছি। আর এতটা মানে ভালো হয় না, আমি একটু প্যাকেটটা দেখিয়ে দিলাম, আমি কোনো প্রমোশন ভিডিও করছি না, মানে আমি তোমাদের সাজেশানের জন্যই হচ্ছে, এত টেস্টি হয় এই মশলাটা, মানে কি বলবো। তোমরা অবশ্যই মানে পাওভাজি করতে গেলে এই মশলাটা ব্যবহার করো। মানে একদম এতটা সবজি বাচ্চারা খেয়ে নেবে আনন্দ করে, তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আর মনে হবে সপ্তাহে একদিন তো মনে হয় পাওভাজি বানিয়েই দিই। হ্যাঁ দেখো এবারে কষিয়ে নিয়ে একটু এই সবজিগুলো যেগুলো ছিল সেদ্ধ, সেইগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সবজিতে মানে যেটুকুনি জল দিয়েছিলাম সেইটুকুনিতেই কিন্তু হয়ে গেছে। প্রেশার কুকারটা ধুয়ে আর একটু জল দেওয়াই যায়, কোনো অসুবিধে নেই। এইখানে তোমরা আমি দেখাবো তোমাদের পাওভাজির যে পাউরুটি, সেইটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। সেই রেসিপিটা আমি এই রেসিপির সাথে দিচ্ছি না, আমি সেটা কিন্তু পরে দেবো। একটু লবণ কম ছিল তাই একটু লবণ দিয়ে দিচ্ছি, চেক করে দেখলাম যে লবণটা কম রয়েছে। আর মানে সামান্য এই মানে গাজর আলু আর লাউ দিয়ে যে এত সুন্দর পাওভাজি হতে পারে। শীতকালে তো আরও সবজি পাওয়া যায়, এখন তো সবজির প্রচুর দাম, যেটুকুনি ঘরে ছিল। তোমরা এখানে পেঁপেও ব্যবহার করতে পারো। বাচ্চারা এই সবজিগুলো লাউ বলো, পেঁপে বলো, গাজর বলো, এগুলো কিন্তু খায় না। আর এইভাবে করে দিলে, ঘেটে দিলে, আর পাওভাজির মশলা এতটা টেস্টি হয়ে যায়, বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না। এই দেখো পাওগুলো আমার তৈরি হয়েছে, আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি। আর এতটা সুন্দর হয়েছে না, বাড়িতে এত সুন্দর মানে পাওভাজি পাউরুটিগুলো বানানো যায়, মানে না দেখলে কিন্তু বিশ্বাস করবে না। সেটা একটু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, না হলে তোমরা বুঝতে পারবে না, যে তোমরা ভাববে যে এটা দিদি ভুল বলছে। দেখো পাউগুলোকে আলাদা করে নিয়ে এখান দিয়ে মাঝখান থেকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, মানে মাঝখানে আর্ধেক করে নেবো। একটু পাউভাজির পাউগুলোকে একটু বাটারে সেঁকে নিতে হয়, তাই মাঝখান থেকে কেটে আমি বাটারে কিন্তু এগুলোকে শিখে নিচ্ছি। আমি পরের দিনকে এই পাউয়ের রেসিপিটা, মানে পাউরুটির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, মানে কিভাবে বাড়িতেই এরকম হেলদি বানানো যায়, মানে তোমরাও অবাক হয়ে যাবে। এখানে দেখো একটু ওই বাটার দিয়ে তার মধ্যে পাউভাজির মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এবারে পাউরুটিগুলো ওপর থেকে দিয়ে এরকম চাটুর মধ্যে একটু এপিট ওপিট করে শিখে নেবো, তাতে কি হবে পাউভাজি মানে পাউগুলো পাউরুটিগুলো খুব টেস্টি হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই বানিও। আর আমরা মায়েরা যখন নানা রকম রেসিপি ট্রাই করেই থাকি, আর পাউরুটি বাড়িতে যদি এরকম করে বানানোই যায়, তাহলে সত্যি কেন করব না।
বাচ্চাদের কেন বাইরে থেকে এইসব জিনিসগুলো মানে কি বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে, কি করছে আমরা না জেনেই খাইয়ে দিচ্ছি। অবশ্যই পরের দিনকে দেখো, আর আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখলে তো একদম কিন্তু সহজ, মেলা থেকে আর কিনো না, এবারে কিন্তু বাড়িতে বানিয়ে দিও। এই বর্ষার ওয়েদারে সন্ধেবেলার দারুণ একটা টিফিন কিন্তু রেডি হয়ে যাবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা এই পর্যন্ত ছিলে তাদের জানাই অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে নিয়েছো তাদের তো অনেক অনেক ভালোবাসা। আর এইভাবে পাশে থেকো, আমি কিন্তু সবসময় তোমাদের সাথে আছি। টাটা, বাই বাই।